Assalamualaikum, dear students of class 7. Hope you are all okay. Today I am going to discuss voice change of imperative sentence. So girls, listen to me attentively and take your exercise book. At first, we will know the definition of imperative sentence. So girls, follow me attentively. A sentence which expresses order, request, advice, command, or proposal is called an imperative sentence. Dear learners, here I have written a sentence which expresses order, request, advice, command, or proposal is called an imperative sentence. অর্থাৎ বাংলায় আমরা বলি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব বোঝানো হয় তাকে বলে imperative sentence. Let's write an example. Here I have uttered two sentences. One is listen to me attentively. Listen to me attentively. This is an example of imperative sentence. Listen to me. কি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি? মেইন ভার্ব দিয়ে. I have also uttered another sentence. Take your exercise book. Take your exercise book. This is another example of imperative sentence. So girls, it is clear to you what is an imperative sentence. আজকে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেটি জানব। তাহলে চলো একটা এক্সাম্পল লিখি। আমরা এখন জানতে পেরেছি, তোমাদের কাছে এটা খুবই ক্লিয়ার ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখেছো। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। এক্সাম্পল লিখি, do the work. Here I have written do the work. সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে লার্নার্স? ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি কি করতে হবে? প্রথমে আমরা কি করব? বাক্যের শুরুতেই কি বসাবো? লেট। তোমরা যখন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করেছো তখন এইভাবে করি নাই, আমরা এখন নতুন কি করেছি, এখানে কি বসিয়েছি? লেট। তারপরে কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা এখানে? দ্য ওয়ার্ক। লেট দ্য ওয়ার্ক। তারপর একটা আনতে হবে কি? বি। লেট দ্য ওয়ার্ক বি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা তোমরা জানো প্যাসিভে মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্মে বসে। এখন কি দাঁড়ালো? লেট দ্য ওয়ার্ক বি ডান।
কিভাবে করেছি আরেকবার বলছি আমি, যখন দেখবে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স তখন প্যাসিভ করার সময় এবং কি দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস শুধুমাত্র মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় শুরুতে কি লিখব, লেট, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে কি এনেছি, বি। আগেরগুলোতে আমরা টেন্স অনুযায়ী কি এনেছিলাম, অক্সিলিয়ারি ভার্ব, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটাতে সেটা করিনি, কি দিয়েছি, বি। তারপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। নাও আই এম রাইটিং অ্যানাদার এক্সাম্পল। শাট দ্য ডোর। This is another example of imperative sentence and it begins with main verb এবং এটা কি দিয়ে শুরু হয়েছে, লার্নার্স খেয়াল করো কি দিয়ে শুরু হয়েছে, মেইন ভার্ব, শাট, বন্ধ করো, শাট দ্য ডোর। তাহলে আমরা এখন কি করব, প্যাসিভ করার সময় শুরুতেই কি আনবো, লেট, এরপরে অবজেক্টকে কি করব, সাবজেক্ট। অবজেক্ট কোনটা, দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে কি লিখেছি, বি, তারপরে মেইন ভার্বের কি লিখব, পাস্ট পার্টিসিপেল ফর্ম, শার্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম শার্ট, শার্ট শার্ট শার্ট, নট শার্টেড। খেয়াল করো গার্লস, নট শার্টেড কি লিখেছি, শার্ট। এখন আমাদের প্যাসিভটা কি হলো, লেট দ্য ডোর বি শার্ট। বুঝতে পেরেছো গার্লস? আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার টু ইউ। এখন আমরা স্ট্রাকচারটা দেখি কিভাবে করব। শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচারটা হচ্ছে কি, শুরুতেই কি লিখব, লেট প্লাস অবজেক্টকে, অবজেক্টটি কি হবে, সাবজেক্ট, লেট প্লাস অবজেক্টটি সাবজেক্ট, প্লাস বি, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস মেইন ভার্বের কি হয়েছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এতটুকুই। আরেকবার বলছি, আরেকবার রিপিট করছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। লেট লিখলাম, অবজেক্টকে কি করেছি, সাবজেক্ট, তারপরে কি বসেছে, বি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যদি কি দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুধু মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা এই রুলস দিয়ে করব। পরে এখন আমরা দেখি আরেকটা রুলস করব, যে ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দিয়ে শুরু হবে, ডোন্ট দিয়ে শুরু হবে। এখন আমরা করব ডোন্ট যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, লার্নার্স, ডোন্ট দিয়ে, ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হবে, ওই ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ডোন্ট হেট দ্য পুয়ার। It is also an example of imperative sentence. Don't hate the poor. এখন এটিকে যদি আমরা কি করি, অ্যাক্টিভ থেকে কি করব, প্যাসিভ করব। প্যাসিভ করলে আমরা কি করব, ডোন্ট না লিখে ডোন্টের পরিবর্তে লিখব লেট নট, লেট নট। ডোন্টটা উঠে গিয়ে কি বসেছে, লেট নট। তারপর অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব, লেট নট দ্য পুয়ার। হ্যাঁ, এখানে কি বসে, ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় অক্সিলিয়ারি ভার্ব কি বসিয়েছি আমরা, বি, লেট নট দ্য পুয়ার বি। মেইন ভার্ব কোনটা এখানে, হেট, হেটের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো, কি হবে, হেটেড। লেট নট দ্য পুয়ার বি হেটেড। আরেকবার লক্ষ্য করো গার্লস, কিভাবে করেছি, ডোন্টের পরিবর্তে কি লিখেছি, লেট নট, অবজেক্টটিকে কি করেছি, সাবজেক্ট, তারপরে কি বসিয়েছি, বি, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। নাও আই এম রাইটিং অ্যানাদার এক্সাম্পল। ডোন্ট প্লে ফুটবল at noon.
এই এক্সাম্পলটিও কি দিয়ে শুরু হয়েছে লার্নার্স? ডোন্ট দিয়ে। তাহলে আমরা কি লিখব? শুরুতে কি লিখব? ডোন্ট থাকলে ডোন্টের পরিবর্তে কি লিখব? লেট নট। লেট নট। এরপরে অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। অবজেক্ট কোনটা? ফুটবল। লেট নট ফুটবল। এখন আমরা কি বসাচ্ছি খেয়াল করো। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি এনেছি? বি। সবগুলোতে কি বসছে? বি। লেট নট ফুটবল বি। মেইন ভার্ব প্লে। প্লেয়ের পাস্ট পার্টিসিপেল হচ্ছে প্লেড। লেট নট ফুটবল বি প্লেড একটা অতিরিক্ত অংশ ছিল, এটা এক্সটেনশন, এটা আমরা শেষে আছে, শেষে লিখে দিব অ্যাট নোন। তাহলে কি হলো এখন আমাদের প্যাসিভ করার পরে? ডোন্ট প্লে ফুটবল অ্যাট নোন, এটা অ্যাক্টিভে ছিল। যখন আমরা এটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তখন কি হলো? লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নোন। গার্লস নোটিস ইট, অ্যাট নোন এটা ছিল কি? অতিরিক্ত অংশ, এটা আমরা সেন্টেন্সের শেষে ছিল, সেন্টেন্সের শেষে বসিয়ে দিয়েছি। তাহলে আমি এখন স্ট্রাকচারটা লিখছি। ডোন্ট দিয়ে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে তখন কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে স্ট্রাকচারটা লিখছি। কি লিখব? শুরুতে কি বসাবো? লেট নট। ডু নটের পরিবর্তে কি লিখব? লেট নট। প্লাস কি হবে? অবজেক্টটি কি হবে? সাবজেক্ট হবে। অবজেক্টটি কি হবে? সাবজেক্ট। প্লাস বি। প্লাস কি বসাবো? মেইন ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপেল ফর্ম। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস যদি কোনো এক্সটেনশন থাকে সেটি বসবে। থাকলে বসাবো, আর না থাকলে আমরা বসাবো না। লেট নট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমি সংক্ষেপে লিখেছি পিপি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস এখানে এক্সটেনশন ছিল, এক্সটেনশনটা লিখেছি। এখন আমরা করব আরেকটা রুলস, যে সেন্টেন্সটা যদি নেভার দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কি দিয়ে শুরু হয়? নেভার দিয়ে শুরু হয়, তখন কি করব? নেভার যুক্ত ইম্পারেটিভকে প্যাসিভ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ নেভার। আগে দিয়ে আমরা যেটা করেছি একটু আগে সেটা ছিল ডোন্ট। এখন শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? নেভার দিয়ে শুরু হলে কিভাবে আমরা প্যাসিভ করব? দেখো, প্যাসিভ করলে আমরা কি লিখব? লেট লিখলাম। লেটের পরে কি লিখে ফেলবো? নেভার। লেট নেভার। আগে দিয়েছিল ডোন্ট, তখন আমরা লিখেছি লেট নট। এখন কি আছে? নেভার। তাহলে লেটের সাথে আমরা কি লিখে ফেলবো? লেট নেভার। অবজেক্টকে সাবজেক্ট করব এ লাই, তারপরে কি দিব? বি, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড। এখন আমরা স্ট্রাকচারটি লিখি কিভাবে করেছি আমরা। নেভার যুক্ত ইম্পারেটিভকে প্যাসিভ করার সময় স্ট্রাকচার কি হবে? লেট নেভার প্লাস অবজেক্টটি, ওই সেন্টেন্সের অবজেক্টটি কি হবে? সাবজেক্ট। অবজেক্টটি কি হবে? সাবজেক্ট প্লাস বি প্লাস মেইন ভার্বের কোন ফর্ম লিখব? প্যাসিভ করার সময় মেইন ভার্ব কোন ফর্মে বসে? বারবার বলছি কোন ফর্মে বসে? পাস্ট পার্টিসিপেল ফর্মে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আরেকবার দেখো উপরেটার সাথে মিল আছে কিনা। নেভার টেল এ লাই লেট নেভার। নেভার দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় আমরা কি লিখব? লেট নেভার। তারপরে অবজেক্টটিকে কি করব? সাবজেক্ট করব। এরপরে কি বসাবো? বি বসাবো। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল বসাবো। এখন আমরা আরেকটি এক্সাম্পল লিখব, যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট। ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট। গার্লস, ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হয়। কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? লেট হিম হেল্প দ্য পুয়ার। এই ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়েছে? লেট দিয়ে শুরু হয়েছে।
এজন্য লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা রুলসটা। প্রথমে আমরা কি করব, যেই লেট আছে লেটটি কি করব, বসিয়ে দিব। লেট ছিল, লেট বসিয়েছি। তারপরে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম। লেট দ্য পুয়ার, লেট দ্য পুয়ার। তারপরে আমরা খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আগে যেমন অ্যাসার্টিভে ইন্টারোগেটিভে কি করেছিলাম, টেন্স অনুযায়ী ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো বসিয়েছিলাম। এখানে আমরা কি বসাচ্ছি, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি। লেট দ্য পুয়ার বি। মেইন ভার্ব কোনটা এখানে, হেল্প। হেল্পের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্পড। লেট দ্য পুয়ার বি হেল্পড। তারপরে কি বসাবো, বাই। আমার আরেকটা ব্যক্তিবাচক অবজেক্ট রয়ে গেছে এখানে। লেটের পরে যেই অবজেক্টটা আছে, লেটের পরে একটা কি আছে, অবজেক্ট আছে, সেটি বসিয়ে দিব, বাই হিম। এখন কি হলো, লেট দ্য পুয়ার বি হেল্পড বাই হিম। কিভাবে করেছে গার্লস, আরেকবার রিপিট করছে। লেট বসে যাবে, অবজেক্টটিকে কি করেছি, সাবজেক্ট করেছি। এখানে অবজেক্ট ছিল দ্য পুয়ার, দ্য পুয়ার লিখেছি। দ্য পুয়ারের অবজেক্ট সাবজেক্ট একই, দ্য পুয়ার। মেইন ভার্বের আগে কি বসাতে হয়, বি। কি বসিয়েছি, বি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপরে কি বসিয়েছি, বাই। এরপরে কি বসিয়েছি, লেটের পরে যেই অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটি বসিয়ে দিয়েছি, বাই হিম। অ্যানাদার ওয়ান, লেট দ্য গার্ল সিং এ সং। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিও কি দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি লিখব, লেট লিখলাম, লেট লিখে ফেলেছি সরাসরি। অবজেক্টকে সাবজেক্ট করব, এখানে অবজেক্ট কোনটা, এ সং। লেট এ সং। তারপরে কি লিখব, অক্সিলিয়ারি ভার্ব বি। সিং এর মেইন ভার্ব কোনটা, সিং। সিং এর পাস্ট পার্টিসিপল সিং, স্যাং, সাং। লেট এ সং বি সাং। তারপরে কি লিখছি, বাই। এরপরে লেটের পরে যেই অবজেক্টটা থাকে সেটা লিখে ফেলবো, বাই দ্য গার্ল। লেট এ সং বি সাং বাই দ্য গার্ল। তাহলে আমরা এখন লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার স্ট্রাকচারটা আবার লিখে দিচ্ছি আমি। লেট, প্রদত্ত লেট বসে যাবে। লেট থাকলে কি হবে, প্রদত্ত লেট বসে যাবে। তারপরে অবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে। অবজেক্টটি সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের অর্থাৎ মেইন ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস লেটের পরে যে অবজেক্টটি থাকে, লেটের পরে, লেট এর পরের অবজেক্ট, লেটের পরের অবজেক্টটি বসে যাবে। স্ট্রাকচারটা কিভাবে লিখেছি আরেকবার বলছি, প্রদত্ত লেট প্লাস অবজেক্টটি সাবজেক্ট হবে। তারপরে কি বসেছে, বি। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সাং, এখানে লিখেছি হেল্প, প্লাস বাই প্লাস লেটের পরের অবজেক্ট। লেটের পরের অবজেক্ট, লেটের পরে সবসময় যেটা থাকবে এটা অবজেক্টিভ ফর্মে থাকবে। এটা লেটের পরের ওয়ার্ডটা তুমি কি করবে, সরাসরি বসিয়ে দিবে। Hope that it is very much clear to you guys. Now we are going to do another rule. দুটি অবজেক্ট যুক্ত ইম্পারেটিভকে প্যাসিভ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে কয়টা অবজেক্ট থাকবে, দুটি অবজেক্ট থাকবে। একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। থাকলে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। লার্নার্স দেখো, এখানে দুটা অবজেক্ট, মি, এ পেন। মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, মূল ভার্বের পরে একটা অবজেক্ট, তারপরে আরেকটা অবজেক্ট, দুটো অবজেক্ট। এজন্য কি লিখেছি, দুটি অবজেক্ট যুক্ত ইম্পারেটিভকে প্যাসিভ করার নিয়ম। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা শুরুতেই কি লিখব, প্যাসিভ করার সময় লেট। লেট লিখে পেলাম। দুটা অবজেক্ট এখানে দেখো গার্লস, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা, এ পেন, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট।
অথবা একটা বস্তুবাচক অবজেক্ট আরেকটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। খেয়াল করো, একটা ব্যক্তিবাচক আরেকটা বস্তুবাচক। তাহলে আগে কোনটাকে আনবে? বস্তুবাচককে আগে নিয়ে আসবা। তাহলে আমরা কোনটা আগে আনবো? এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এবং এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আগে কোনটাকে আনবো? ডিরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসবো। ডিরেক্ট অবজেক্ট কোনটা? এ পেন। যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট না বুঝো তাহলে কি করবে গার্লস? বস্তুবাচক অবজেক্টটাকে লেটের পরে নিয়ে আসবে। বস্তুবাচক অবজেক্ট কোনটা এখানে? এ পেন। লেট এ পেন, তারপরে কি লিখতে হবে? বি। সবগুলোতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি লিখছি? বি। লেট এ পেন বি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বাই এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বট, নট ব্রট। বট, BOUGHT। ব্রিং হলে তখন হবে ব্রট। তোমরা এখানে একটু যারা 6-7-এ পড়ো এই জায়গাটাতে একটু ভুল করো। ব্রিং অ্যান্ড বাই এই দুটার মধ্যে এখানে কি হবে? বাই এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? বট। লেট এ পেন বি বট। এরপরে আমরা কি বসাবো? ফর। এবার আমরা কি বসাবো? ব্যক্তিবাচক অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটিকে বসাবো, মি। Let a pen be bought for me. Another example, bring me a book. Bring me a book. তাহলে এখানেও কয়টা অবজেক্ট আছে গার্লস? দুটো অবজেক্ট, একটা মি, একটা হচ্ছে এ বুক। ব্রিং মি এ বুক। এখন আমরা কি করব? ব্যক্তিবাচকটাকে শুরুতে কি লিখব? লেট। লেট, তারপরে কি করব? দুটো অবজেক্টের মধ্যে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। আমরা ডিরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, অর্থাৎ বস্তুবাচককে আগে নিয়ে আসবো। লেট এ বুক, তারপরে কি লিখব? বি। ব্রিং এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ব্রট, BROUGHT, ব্রট। লেট এ বুক বি ব্রট, তারপরে কি বসাবো? ফর মি। পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকে ফর দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। গিভ মি এ পেন। গিভ মি এ পেন। আচ্ছা, মি এর পরিবর্তে আমরা হিম লিখি, গিভ হিম এ পেন। তাহলে আমরা আগে কি লিখব? দুটো অবজেক্ট আছে গার্লস। কয়টা অবজেক্ট? দুটো, হিম আর এ পেন। গিভ হিম এ পেন। তাহলে কোনটাকে আগে আনবো বলেছি? লেট বসিয়ে শুরুতে আমরা কি বসাবো? লেট। এরপরে কি করব? বস্তুবাচক অবজেক্টটিকে আগে নিয়ে আসবো, এ পেন। লেট এ পেন বি। গিভের পাস্ট পার্টিসিপেল কি হবে? গিভেন। লেট এ পেন বি গিভেন। এখন কি হবে? ফর হবে না, এখন কি বসিয়েছি? টু। টু হিম। লেট এ পেন বি গিভেন টু হিম। গিভের সাথে কি বসিয়েছি? টু বসিয়েছি। বি গিভেন টু হিম। তাহলে স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখতে পারি গার্লস? স্ট্রাকচারটা লিখতে পারি কি হবে? প্রথমে আমরা কি বসাবো? লেট। তারপরে দুটা অবজেক্ট থেকে বস্তুবাচক অবজেক্টটিকে আগে নিয়ে আসবো, তারপরে বি বসাবো। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো। ব্যক্তিবাচক অবজেক্টের আগে কি বসবে? ফর অথবা টু বসবে। কি বসবে? ফর অথবা টু। কোনো কোনো ক্ষেত্রে ফর, এই দুটোতে বসেছে ফর, পরেরটাতে বসছে কি? টু। বুঝতে পেরেছো গার্লস কিভাবে করেছি এটা? যদি দুটো অবজেক্ট থাকে, আরেকবার বলছি আমি, দুটা অবজেক্ট থাকে, মূল ভার্বের পরে কয়টা অবজেক্ট আছে? দুটা অবজেক্ট, মি এ পেন, মি এ বুক, হিম এ পেন। প্রত্যেকটাতে কয়টা করে অবজেক্ট আছে? দুটো করে। সেক্ষেত্রে আমরা কি করব? ডিরেক্ট অবজেক্টটাকে লেটের পরে নিয়ে আসব। অর্থাৎ যদি তুমি ডিরেক্ট অবজেক্ট কোনটা না বুঝতে পারো, যেটা বস্তুবাচক থাকবে সেটিকে আগে আনবে, ব্যক্তিবাচকটাকে পরে নিয়ে যাবে। এবং ইনডিরেক্ট অবজেক্টের আগে কি বসে? ফর। ফর এখানে বসেছে টু। নাও উই আর গোয়িং ফর অ্যানাদার রুল। গার্লস, look at whiteboard. Here I have written, please help the poor, kindly do the work, please don't smoke. Imperative sentence beginning with please, kindly, please.
তাহলে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ প্লিজ অর কাইন্ডলি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তখন আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব প্রথমে প্লিজের পরিবর্তে প্লিজটা উঠে যাবে আমরা কি লিখব ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজটা তুলে দিব ওটার পরিবর্তে কি লিখব ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে প্লিজের পরে যেই শব্দটা আছে পুরোটা লিখে ফেলবো টু হেল্প দ্য পুয়ার ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার পরের সেন্টেন্স কি লিখেছে দেখো কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ কাইন্ডলি তাহলে আমরা কি লিখব কাইন্ডলি দিয়ে শুরু হলে প্লিজের মতো প্লিজ দিয়ে শুরু হলে কি লিখেছি ইউ আর রিকোয়েস্টেড টু এখন প্যাসিভ করলে আমরা কি লিখব ইউ আর রিকোয়েস্টেড টু এরপরে কাইন্ডলির পরের অংশ যেভাবে আছে ঠিক সেভাবে লিখে ফেলব ডু দ্য ওয়ার্ক কি হলো এখন কি হলো প্যাসিভ করার পরে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যানাদার এক্সাম্পল প্লিজ ডোন্ট স্মোক তাহলে আমরা শুরুতে কি লিখব ইউ আর রিকোয়েস্টেড এতক্ষণ লিখেছি ইউ আর রিকোয়েস্টেড টু আমাদের আগেরগুলো ছিল কি প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা কি ছিল হ্যাঁ বোধক ইয়েস ডু দ্য ওয়ার্ক কাজটি করো হেল্প দ্য পুয়ার গরিবকে সাহায্য করো এখন হচ্ছে না নিষেধ করেছে ডোন্ট স্মোক তাহলে আমাদের কি আনতে হবে নট ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক টুটা পরে যাবে নটের পরে যাবে আমাদের এখানে ডোন্ট ছিল এই জন্য আমরা কি বসিয়েছি নট ইউ আর রিকোয়েস্টেড টু নট হবে না নট টু হবে টুটা কার পরে বসে নটের পরে বসে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক তাহলে গার্লস কিভাবে করেছি আরেকবার খেয়াল করো প্লিজ এবং কাইন্ডলি উঠে যাবে শুরুতে আমরা কি লিখব ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে প্লিজ বা কাইন্ডলির পরে যেই শব্দগুলো থাকবে সেটা আমরা কি করব লিখে ফেলবো দেখো প্লিজ হেল্প দ্য পুয়ার ইউ আর রিকোয়েস্টেড টু লিখেছি পরে হেল্প দ্য পুয়ার যা আছে তা লিখে ফেলেছি এখানে কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক ইউ আর রিকোয়েস্টেড টু পর্যন্ত লিখেছি পরে কাইন্ডলির পরের অংশটা ডু দ্য ওয়ার্ক প্লিজ ডোন্ট স্মোক ইউ আর রিকোয়েস্টেড টু নট হবে না কি হবে এখানে আমরা একটা নট এসেছে আমাদের সেন্টেন্সে ডোন্ট এজন্য আমাদের একটা নট আনতে হবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু নট হবে না তখন আমরা কি করব নট টু এই জিনিসটা একটু খেয়াল রাখবে যদি এখানে নেগেটিভ থাকে ডোন্ট থাকে তখন কি করতে হবে নট টু পরের অংশটা লিখবা স্মোক এবার আমাদের মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে শেষ আমরা কিছু এডিশনাল রুলস করব এখন ডিয়ার লার্নার্স এখানে লিখেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি কি হয় রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো প্রনাউনের শেষে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে যে প্রনাউনটি হয় সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো লিখে দিয়েছি হিমসেলফ হারসেলফ মাইসেলফ yourselves, themselves, ourselves, itself হয় অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কোন প্রনাউন থাকবে রিফ্লেক্সিভ প্রনাউন খেয়াল করো কোনগুলো লিখেছি যে সমস্ত প্রনাউনের শেষে কি থাকে সেলফ অর সেলফস থাকে সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন এক্সাম্পল লিখেছি দ্য লেডি ফ্যান্স হারসেলফ অবজেক্টটা কোনটা এখানে
herself কোন প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন they helped themselves এই অবজেক্টটাও কোন প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কি করব প্রদত্ত সাবজেক্ট বসে যাবে the lady এবার বসবে পারসন এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ফ্যান্স কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় আমরা কি বসাই এম ইজ আর দ্য লেডি সিঙ্গুলার নাম্বার কি বসবে ইজ প্রদত্ত সাবজেক্ট বসে গেছে পারসন এবং টেন্স অনুযায়ী কি বসেছে অক্সিলিয়ারি ভার্ব তারপরে কি বসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ফ্যানের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি ফ্যান্ড বাই প্রদত্ত রিফ্লেক্সিভ প্রনাউনটা বসে যাবে হারসেলফ এখন কি হলো দ্য লেডি ইজ ফ্যান্ড বাই হারসেলফ অ্যানাদার এক্সাম্পল দে হেল্পড দেমসেলভস এখানেও এটা কি প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্টটা কোন প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন তাহলে আমরা এখন কি করব প্রদত্ত সাবজেক্ট লিখে ফেলবো দে এবার টেন্স অনুযায়ী কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব হেল্পড কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলিয়ারি ভার্ব কি বসে ওয়াজ অর ওয়ার দের সাথে কি বসবে ওয়ার দে ওয়ার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্পড বাই প্রদত্ত রিফ্লেক্সিভ প্রনাউনটি বসে যাবে দেম সেলভস দে ওয়ার হেল্পড বাই দেমসেলভস তাহলে আমরা কোন নিয়মে স্ট্রাকচারটি কি লিখব আমরা প্রদত্ত সাবজেক্ট যদি কি হয় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রনাউন হয় তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি করব প্রদত্ত সাবজেক্ট লিখে ফেলব টেন্স আর পার্সন অনুযায়ী কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই প্রদত্ত রিফ্লেক্সিভ প্রনাউনটি বসে যাবে হোপ দ্যাট গার্লস ইট ইজ ক্লিয়ার টু ইউ নাও উই আর গোয়িং টু ডু অ্যানাদার রুল গোয়িং টু যুক্ত অ্যাক্টিভকে গোয়িং GOING গোয়িং টু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম এক্সাম্পল লিখছি দেখো গোয়িং টু যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম এক্সাম্পল লিখলাম হি ইজ going to take the decision he is going to take the decision এখন আমরা এটাকে অ্যাক্টিভ থেকে কি করব গার্লস প্যাসিভ করব প্যাসিভ করলে কিভাবে করব দেখো প্রথমে আমরা কি করব অবজেক্টকে সাবজেক্ট করব অবজেক্ট কোনটা দ্য ডিসিশন প্যাসিভ করব তাহলে কি লিখব দ্য ডিসিশন এবার আমরা কি লিখব তোমরা এখানে এই সেন্টেন্সটাকে করতে গিয়ে ইজ গোয়িং টু তোমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে করে ফেলো এখানে এটা হবে না এখানে কিভাবে করতে হবে ইজ গোয়িং এম গোয়িং ওয়াজ গোয়িং ওয়ার গোয়িং যেটা থাকবে ওটা সরাসরি কি হবে বসে যাবে গার্লস এই সেন্টেন্সটাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমরা কনফিউজড থাকো ভালো করে খেয়াল করো এটা অবজেক্টকে কি করলাম সাবজেক্ট করলাম তারপরে এম গোয়িং ইজ গোয়িং ওয়ার গোয়িং যাই থাকুক সেটা লিখে ফেলবো আমাদের এখন কি আছে ইজ গোয়িং দ্য ডিসিশন ইজ গোয়িং টু লিখে ফেলবা তারপরে আমরা কি লিখব বি ইজ গোয়িং টু বি মেইন ভার্বের কি লিখব পাস্ট পার্টিসিপেল ফর্ম টেকেন টেকের পাস্ট পার্টিসিপেল কি টেকেন দ্য ডিসিশন ইজ গোয়িং টু বি টেকেন বাই হিম আরেকটা এক্সাম্পল লিখি ইউ আর গোয়িং to build a house you are going to build a house
ওয়ার গোয়িং টু, এটাকেও আমরা কিভাবে করব, আগে অবজেক্টকে সাবজেক্ট করব, আগে কি লিখব, এ হাউস। এইবার আমরা কি লিখব, কি বলেছি গার্লস, কি লিখতে বলেছি, এখানে যেটা থাকবে ওয়াজ গোয়িং, ওয়ার গোয়িং, এম গোয়িং, ইজ গোয়িং, যেটা থাকবে এ হাউস, এখানে আমাদের ওয়ার গোয়িং, এ হাউসের সাথে কি হবে, ওয়ার হবে না, এ হাউস সিঙ্গুলার নাম্বার, আমরা কি লিখব, ওয়াজ গোয়িং টু। এ হাউস ওয়াজ গোয়িং টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল, বিল্ডের পাস্ট পার্টিসিপল কি, বিল্ড বাই ইউ। এ হাউস ওয়াজ গোয়িং টু বি বিল্ড বাই ইউ। তাহলে আমরা কিভাবে করেছি, এটা স্ট্রাকচারটা লিখি, যদি ইজ গোয়িং দিয়ে শুরু হয় সেন্টেন্সটা কি, গোয়িং টু যুক্ত, গোয়িং টু যুক্ত কি থাকে, সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা কিভাবে লিখব, প্রথমে অবজেক্টকে কি করব, অবজেক্টকে সাবজেক্ট প্লাস এখানে এম, এম অথবা ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাথে কি থাকবে, গোয়িং টু, তারপরে অতিরিক্ত কি লিখব, বি, তারপরে কি লিখব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি কি হবে, সাবজেক্টের কি হবে, অবজেক্টিভ ফর্ম। এ যেমনভাবে যেটা আমরা এইভাবে করেছি, অবজেক্টকে কি করব, সাবজেক্ট করেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার লিখে গোয়িং টু লিখবা, ভার্বের কি, তারপরে কি লিখব, বি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের কি হবে, অবজেক্টিভ ফর্ম হবে। সো লার্নার্স, I hope that this is very much clear to you and you have understood all the rules. At your home, practice again and again and listen to your parents and elders. Okay, goodbye.